श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय श्लोक संख्या 22। न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन नानवप्तमवप्तव्यं वर्तयेव च कर्मणि। आमार कर्तव्य नाई त्रिभुवन माझे, पार्थ तुमी जानो केबा समतुल्य आछे। प्राप्तव्य बलिया किछु कथा नाहि मोर, तथापि देखो आमी कर्तव्ये विभोर। हे पार्थ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, তমীশ্বরাণাম পরমম মহেশ্বরম তন্দেবতানাম পরমঞ্চ দৈবতম পতিম পতিনাম পরমম পরস্তাদ বিদাম দেবম ভুবনেশমিড্যম ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। পরাশ্চ শক্তির্বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ। ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা, সকলেই তাঁর নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরম পতি। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত, সকলের পূজ্য। তার থেকে বড় আর কেউ নেই, তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ ও তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে, তাই তার থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। শ্বেতাশ্বতর উপনিষদ 6:7-8। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্মও নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না।